ছোট্ট একটা বন ছিল। সেই বনে সকল পাখিদের বসবাস ছিল। তারা সুখে দুঃখে একে অপরের সাথে মিলেমিশে বসবাস করত। সকল মা পাখিরা একত্রে মিলে খাবার সংগ্রহ করে এনে তাদের বাচ্চাদের খাবার দিত। ছোট্ট একটা টুনটুনি পাখি তার 2 ছোট্ট বাচ্চা নিয়ে একটা কুঁড়ে ঘরে বসবাস করত। গরমের কারণে মা পাখিরা বেশি খাবার সঞ্চয় করতে পারছিল না। তাদের সঞ্চয়ে অল্প কিছু খাবার জমা ছিল, যেটা আর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবার মতো হয়ে এসেছে প্রায়। তাই তো আজ মা টুনটুনি চিন্তায়। মা টুনটুনি বলতে লাগলো, খাবার তো প্রায় শেষ হয়ে এসেছে, খাবারের জোগান করতে হবে, নাহলে আমার বাচ্চারা না খেয়েই মরবে। কোন বনে যে যাই, কোথায় যাই, কোথায় গেলে অনেক খাদ্য পাবো, যেটা অনেক বেশি সঞ্চয় থাকবে। এদিকে বাচ্চারা বড় হতে লাগলো এবং তাদের খাদ্যের চাহিদা আরো বাড়তেই লাগলো। ছোট্ট বাচ্চা টুনটুনি 2টি বলতে লাগলো, আগো তুমি চিন্তা করো না, আমরা অল্প অল্প করে খাবার খাবো, যেটা শেষ পর্যন্ত চলে যাবে। তুমি চিন্তা করো না মা। তখন মা টুনটুনিটি বলল, না 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 বাবা, তোরা অল্প করেই খাবি কেন? তোরা পর্যাপ্ত পরিমাণেই খাবি। আমি খাবারের জোগানের চেষ্টা করছি, তোরা চিন্তা করিস না বাবা। সেই দিন মা টুনটুনিটি বাড়ি থেকে বেরিয়ে গেল খাবারের জন্য। সে গিয়ে কিছু কলা ও পেয়ারা সঞ্চয় করে রাখলো। এসে তাদের বাচ্চাদের বলল, মামুনিরা, আজ আমি পেয়ারা ও কলা এনেছি। এই ফল দুটি তোমরা সংরক্ষণে রাখবে। এই ফল দুটি বেশি দিন রেখে খাওয়া যাবে এবং বাকি যে ফলগুলো এনেছি, আম, জাম, এগুলো আগে খাবে, আর ওগুলোতে হাত দেবে না কিন্তু, বলে দিচ্ছি। ও ঠিক আছে। খুব সুন্দরভাবেই তাদের সংসারটা চলছিল। হঠাৎ একদিন এলো একটা কাক, তাদের বাড়িতে এলো। তখন মা টুনটুনটি তাকে বসতে দিল, তাকে খাবার জন্য জল এনে দিল। সে অনেক ক্ষুধার্ত ছিল, প্রায় 1-2 দিন হলো সে কিছুই খায়নি। এর আগে সে অন্য একটি পাখির বাসায় গিয়েছিল, কিন্তু সেখানে পর্যাপ্ত খাবার ছিল না। যেটা তাকে খেতে দিয়েছিল সেটা খেয়ে তার পেট ভরেছিল না। আজ সে এসেছে টুনটুনির বাসায়। এখন টুনটুনি তাকে খাবার খেতে দিল, আম ও জাম। দুষ্টু কাক তাকে অনেক মিষ্টি মিষ্টি কথা বলছিল। দুষ্টু কাকটি তখন টুনটুনিকে বলল, আচ্ছা, তোমাদের ঘরে কি পর্যাপ্ত খাবার নেই? তোমরা এটা নিয়ে কোনো চিন্তা করো না। আমি যেখানে থাকি সেখানে অনেক ফল ফলাদি গাছ আছে, তুমি চাইলে সেখানেই যেতে পারো। অনেক ফল ফলাদি গাছ আছে। এই কথা শুনে টুনটুনির মুখে যেন হাসি ফুটলো। সে অনেক আগ্রহ নিয়ে বলল, কোথায় কোথায় গেলে অনেক ফল পাওয়া যাবে, কোথায় গেলে পর্যাপ্ত খাবার পাওয়া যাবে, আমাকে বলো। দুষ্টু কাক তখন মনে মনে ভাবলো, টুনটুনিটা আমার ফাঁদে পা দিয়েছে। দুষ্টু কাক তখন বলল, আমি যে নদীর পাশে থাকি তার পাশেই একটা বড় জঙ্গল আছে। জঙ্গলে কোনো ফলের অভাব নেই, তুমি চাইলেই সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ ফল সংগ্রহে আনতে পারো। এ কথা শোনার পর টুনটুনির বাচ্চা দুটি ঘরে যে ফল সংগ্রহের জন্য তার মা রেখেছিল সেই ফলগুলো কাককে খেতে দিল। কাক মনের সুখে খেয়ে উড়ে চলে গেল। টুনটুনির ঘরে সঞ্চয়ের জন্য আর কোনো ফলই ছিল না। কাকের দেওয়ার সন্ধানে টুনটুনি আজ চলল সেই ফল বাগানে। টুনটুনি পৌঁছে গেল সেই নদীর তীরে, গিয়ে পৌঁছালো সেই জঙ্গলের ভিতর। কিন্তু সে যে দেখলো এক আশ্চর্য ঘটনা। সেখানে কোনো ফল গাছই ছিল না। ছিল যে গাছগুলো ছিল সব মরে গেছে, শুকনো মরুভূমির মতো হয়ে গেছে। তখন
টুনটুনির চোখ দিয়ে জল টপ টপ করে পড়তে লাগলো। সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলো। বাড়িতে এসে দেখলো তার বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করতে লাগলো। তখন মা টুনটুনিটি তার প্রতিবেশীদের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। তখন প্রতিবেশীরা বলল, দুষ্টু লোকের মিষ্টি কথা শুনতে নেই। সুতরাং বন্ধুরা, এই ছোট্ট গল্পটি হতে আমরা এই নৈতিক শিক্ষা পাই যে যারা দুষ্ট লোক তারা সবসময় মিষ্টিভাষীর হয়। তারা মিষ্টি মিষ্টি কথা বলে তাদের স্বার্থ উদ্ধার করে নেয়। সুতরাং দুষ্টু লোকের মিষ্টি কথা শুনতে নেই। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব।